আর তো সকালে ট্রেন বা ফ্লাইট ধরা ছাড়া আমি জীবনে উঠেছি বলে আমার মনে পড়ে না। এখন বাজে ভোর 4:30, ঘড়িতে দেখতে পাচ্ছ। আর বাইরে কতটা অন্ধকার একবার দেখাই। দেখো বাইরেটা এখনো কতটা অন্ধকার রয়েছে। আর আমরা এত সকাল সকাল উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছি? হাওড়া স্টেশনে। কেন? কারণ আজকে আমরা যাব কলকাতা থেকে পুরী, ভোর 6:10 ট্রেন। তো চলো আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো আর আমাদের জার্নিটার পার্ট হও। আপনি তো খারাপ চালান, ঠিক আছে। এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আর এখন বাজে 5:26। অলমোস্ট পৌঁছে গেছি 6:10 স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর সামনেই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। দাঁড়াও, বন্দে ভারত এক্সপ্রেস। এবার যাচ্ছি আমরা কোচের দিকটায়। সামনে হচ্ছে E1টা হচ্ছে আমাদের কোচ। চলো যাওয়া যাক। এই যে এটা আমাদের কোচ, এবার ওঠা যাক। দেখো এই লিভারটাকে যদি প্রেস করো পুরো সেটটা এইভাবে মুভ হবে, কমপ্লিটলি রোটেট হয়ে তুমি এদিক মুখ করে বসতে। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস স্পেশাল। ওটা হেলে আছে। ট্রেন স্টার্ট হওয়ার সাথে সাথেই একটা করে জলের বটল দিয়ে গেছে 500 ml দিয়ে। আর নিউজ পেপার, যে যেরকম নিউজ পেপার পড়তে পছন্দ করে। আমি যেমন ইকোনমিক টাইমস নিয়েছি, আনন্দবাজার, বাবা টাইমস অফ ইন্ডিয়া, ভাই টাইমস অফ ইন্ডিয়া। তো সবার সব রকম প্রেফারেন্সের নিউজ পেপার ওরা ক্যারি করছে। ইভেন হিন্দি নিউজ পেপারও আছে। তো যেটা তোমার প্রেফারেন্সে তুমি সেটা নিতে পারো। আর কনস্ট্যান্টলি খুব ক্লিন করছে আমি দেখলাম, মানে ক্লিনলিনেস এবং হাইজিনটা প্রচণ্ডভাবে মেনটেন। সেটা খুবই ভালো লাগছে দেখে। সেলফি স্টিকে ভিডিও অন হয়ে গেছে। কেমন বানিয়েছে ট্রেনটা? ভাই এবার পর্দা টেনে দিচ্ছে। এই যে এখন খড়গপুর প্ল্যাটফর্ম ঢুকছে। আর এখন বাজে তোমার 7:40। এখন ঠিক 2 মিনিট পর 7:42-এ খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল। এক্স্যাক্টলি 2 মিনিটেরই স্টপ ছিল। তারপরে গেটস অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। আর এতক্ষণে আমি তো পুরো পা গুটিয়ে আরামসে কমফোর্টেবল হয়ে বসে গেছি। মানে সিটসগুলো এত কমফোর্টেবল এবং স্পেসিংগুলো ওয়াইড। ফুড ট্রেসটাও খুব ভালো আছে। তোমাদেরকে একবার ফুড ট্রেসটাও দেখিয়ে দিই। ফুড ট্রেসটা খুব কমফোর্টেবল। এখানটা তোমার জল পেপার রাখার জায়গা। এটা তো ব্রেড, এটা হচ্ছে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে হচ্ছে ম্যাঙ্গো ফুটি, কলা, দই, কেক, কর্নফ্লেক্স। দুধটা দেবে। আর কর্নফ্লেক্সের নিচে কি আছে দেখি? ও বাটার রয়েছে, আবার দুধ কর্নফ্লেক্সও দেবে, জিম জ্যাম ফ্রুট, কেচাপ, আর এটা হ্যান্ড স্যানিটাইজার। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তো আমি আবার একটু ব্ল্যাক পেপার একটু সল্ট দিয়ে নিয়েছি। থাকে দেওয়া খুব কম, আমরা একটু দিয়ে একটু স্পাইসি বানিয়ে খেতে বেশি ভালো লাগে। ও বাইরে আমি ভেবেছিলাম দই
ওইটা টক দই, বাট এটা কিন্তু মিষ্টি। কর্নফ্লেক্সের সাথে খাওয়ার জন্য মিল্ক আর বোলও দিতে এসেছিল, আমরা বললাম একটু পরে আগে শেষ করে দিই তারপর দিচ্ছি। এটা কেমন লাগলো ব্রেকফাস্ট? ভীষণ ভালো। সকাল 8টার সময় এত গোছানো ব্রেকফাস্ট ভাবা যায়? এরকম দিলে মনে হয় বাড়িতে বেশ ভালোই লাগে আমার। আমার গুছিয়ে গেছে এরকম দিলে, ওই জন্যই তো ভ্যাকেশন। হ্যাঁ। এই যে এখন আবার কফি দিয়ে গেল, ইনস্ট্যান্ট কফি মিক্স। আর এখন বাজে তোমার সকাল 8:30, 8:36। চা কফি দুটোরই অপশন আছে। এখন ট্রেনটা কটকে ঢুকছে আর 2 মিনিটের মধ্যেই কটক স্টেশন পৌঁছে যাবে। আর এখন বাজে হচ্ছে তোমার 10:55। ট্রেন একদম অন টাইমে রয়েছে। যে কটা স্টপ দিয়েছে কোনো স্টপই 2 মিনিটের বেশি কোনো জায়গায় হল্ট করেনি। আমি তো এতক্ষণ পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে এত যে স্পিডে ট্রেনটা চলছে, মানে 125-130 km/h, কোনো জার্কিং নেই, মানে ইটস লাইক ভেরি কমফোর্টেবল। পৌঁছে গেছি পুরী এখন, এবার ট্রেনটা স্টপ হলে নামবো। আমরা এখন নেমে পড়েছি পুরী স্টেশনে। এখন কটা বাজে ভাই? 12:30, মানে 12:40 টাইম ছিল, 10 মিনিট আগেই নামিয়ে দিয়েছে। এখন ট্রেনটা এখন ফাইনালি দেখো সমুদ্র দেখা যাচ্ছে এবার।